أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নাম্বার 13। আল্লাহু শব্দের কায়দা। আল্লাহু শব্দ হলো আলিফ, লাম, লাম, হা। আল্লাহু, লামের উপরে একটা তাসদিদ আর উপরে একটা খাড়া জবর। এই আল্লাহু শব্দ কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় এসেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ শব্দ কুরআনুল কারিমের মধ্যে বহু জায়গায় এসেছে। তো ওই জন্য করে এই আল্লাহু, এটা খেয়াল করবেন আপনারা। আমরা অনেক সময় আল্লাহ বলে থাকি, আবার অনেক সময় আল্লাহ বলে থাকি, বুঝতে পেরেছেন? তো আল্লাহ কেন হয় আর আল্লাহ কেন হয়? ল অর্থাৎ পুর, মুখ গোল করে হচ্ছে আল্লাহ, এটা পুর হচ্ছে। আর আল্লাহ, এটা বারিক হচ্ছে। তো আমরা ল কখন বলি আর লা কখন বলি, এই বিষয়টা নিয়ে আজকের এ কায়দা, বুঝতে পেরেছেন? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ইল্লাল ল বলছি আমরা, ইল্লাল্লাহ। হ্যাঁ, এখানে ল হচ্ছে, পুর হচ্ছে, মুখ গোল হচ্ছে। পুর অর্থাৎ মুখ গোল, কালকেরও তো পড়া, গত সবকে পড়া হলো। তো পুর অর্থাৎ মুখ গোল, আর বারিক অর্থাৎ মুখ গোল হবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ আর বিসমিল্লাহ, এখানে লা হয়ে যাচ্ছে। তো লা কেন হচ্ছে আর ল কেন হচ্ছে, এই বিষয়টা নিয়ে আজকের পড়া হবে। একটুখানি আমার দিকে মনোযোগ দেন। এই আল্লাহু শব্দের উপরে যে তাসদিদ রয়েছে, আল্লাহু শব্দের উপরে যে তাসদিদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহু শব্দের দিকে দেখেন, আল্লাহু শব্দের উপরে তাসদিদ রয়েছে, দেখতে পাচ্ছেন? আল্লাহু শব্দের উপরে তাসদিদ আছে। এই তাসদিদের ডান দিকের অক্ষরে, এই তাসদিদের ডান দিকের অক্ষরে যদি জাবার আর পেশ হয় তাহলে ল হবে। কত সহজ দেখেন। এই তাসদিদের ডান দিকের অক্ষরটায় যদি জাবার আর পেশ হয়, জাবার অথবা পেশ, হয় জাবার না হয় পেশ, এই দুটোর মধ্যে যদি কোনো একটা হয়, তাহলে এখানে আল ল, লাম খাওয়া যাবার ল হয়ে যাবে তখন ল। আর যদি এই তাসদিদওয়ালা অক্ষরের ডান দিকের অক্ষরটায় যদি জের থাকে, জাবার পেশ হয়ে গিয়েছে, জেরটা পড়ে আছে, তো যদি জের থাকে তাহলে এখানে লাম খাওয়া যাবার কি হবে? লা হবে। আচ্ছা, আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। তারপরেও এখান থেকে বাংলা পড়ে আমি পুরোটাই বোঝাচ্ছি, দেখেন। আল্লাহু শব্দে লাম তাসদিদের পূর্বে অর্থাৎ ডান দিকে যদি জাবার পেশ থাকে, আল্লাহু শব্দ, এই যে আল্লাহু শব্দ, এই শব্দের ডান দিকের অক্ষরে আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদ, এই লাম মুসাদ্দাদ অর্থাৎ তাসদিদওয়ালা লামটাকে বলা হচ্ছে লাম মুসাদ্দাদ। ওই লাম তাসদিদের ডান দিকের অক্ষরটা যদি জাবার পেশ থাকে, তাহলে লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়, পুর অর্থাৎ ল, মুখ গোল করে পড়তে হবে, ল পড়তে হয়। দেখেন এখানে ল লেখা রয়েছে, যেমন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, এখানে লাম খাওয়া যাবার ল হয়ে যাচ্ছে। এবং যদি লাম মুসাদ্দাদের পূর্বে যদি জের থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে, যেমন বালিল্লাহু। দেখেন, এখান থেকে যদিও বা আপনাদের না পরিপূর্ণ মানে বুঝে আসে, তারপরেও দেখেন অনুশীলনে গেলে আপনাদের 100% বুঝে এসে যাবে, বুঝতে পেরেছেন? এখানে আপনারা কায়দাটা শুনেছেন, আর এখানে আপনারা প্র্যাকটিক্যালে দেখবেন পড়াটার মধ্যে। তো দেখেন, এখানে আছে কফ আলিফ জাবার ক, লাম, লাম জাবার লাল। যেহেতু এখানে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরটা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এই আলিফটায় কিছু নেই, এটা বাদ যাচ্ছে, এই লামটায় কিছু নেই, এটা বাদ যাচ্ছে, তাহলে এই লামটার সঙ্গে যুক্ত করে পড়তে হচ্ছে। তাহলে লাম, লাম যাবার লাল, ক, লাল। এইবারে আজকেকার মানে যে কায়দা সেটা আসছে, যে এটা তো আল্লাহু শব্দ, এটা তো আল্লাহু শব্দ, এই আল্লাহু শব্দের ডান দিকের অক্ষরটাকে আমাকে লক্ষ্য করতে হবে। আল্লাহু শব্দের ডান দিকের অক্ষরে যাবার এসেছে, তাহলে এখানে লাম খাওয়া যাবার ল হবে, লাম খাওয়া যাবার কি হবে? ল হবে, লাম খাওয়া যাবার ল। তাহলে কি হলো? কফ আলিফ যাবার ক, লাম, লাম যাবার লাল, ক, লাল। আর ল, ক, লাল, ল, হাফেশ হু, ক, লাল, ল, হু।
আশা করি অনেক ভাই বুঝে গিয়েছেন। যে সমস্ত ভাইরা বুঝতে পারছেন হাত তুলবেন। যে সমস্ত ভাইরা বুঝতে পারছেন, বোঝাতে পারবেন, আমি জিজ্ঞাসা করবো, শুধু বুঝতে পারলে হবে না, বুঝিয়ে দিতে হবে। যে সমস্ত ভাইরা বুঝতে পারছেন, বোঝাতে পারবেন, হাত তোলেন। এই আল্লাহু শব্দের ডান দিকের অক্ষরে যাবার পেশ হলে ল হবে, লাম খাড়া যাবার ল হবে, পুর হবে। আর আল্লাহু শব্দের ডান দিকের অক্ষরে যদি জের হয় তাহলে লা হবে, লাম খাড়া যাবার লা হবে, বারিক হবে। আজকের পড়াটা হলো ল আর লা। ডান দিকের অক্ষরে যাওয়ার পেশ থাকলে ল, আর ডান দিকের অক্ষরে আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে জেদ থাকলে লা। যে সমস্ত ভাইরা বুঝতে পাচ্ছেন হাত তুলবেন, তাহলে আমি মানে বুঝতে পারবো যে হ্যাঁ বুঝতে পেরেছেন আপনারা। তাহলে এখান থেকে একটা পড়া পড়লাম, কলাল্লাহু। চলেন, যে সমস্ত ভাইদের এখনো পর্যন্ত বুঝে আসেনি সেই সমস্ত ভাইদেরকে আমি এখন মুখস্থ করাবো। সেই সমস্ত ভাইদেরকে আমি এখন কি করাবো, মুখস্থ করাবো। আপনারা মিউট অবস্থায় থেকে মুখস্থ করেন। আল্লাহু শব্দের ডান দিকের অক্ষরে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। এটা মুখস্থ করে নেন। আল্লাহু শব্দের ডান দিকের অক্ষরে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। মুখস্থ করে নেন, একদম মুখস্থ করে নেন। আল্লাহু শব্দের ডান দিকের অক্ষরে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। আল্লাহু শব্দের ডান দিকের অক্ষরে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে, একদম মুখস্থ করে নেন। আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। যে সমস্ত ভাইদের মুখস্থ হয়ে যাচ্ছে হাত তুলবেন। আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। পুর অর্থাৎ মুখ গোল করে ল পড়তে হবে, ল। লা বলে তো মুখ গোল করা যায় না। লা বলে মুখ গোল করতে পারবেন? পারবেন না। ল বলতে হবে। তাহলে আহ আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের যে সমস্ত ভাইদের মুখস্থ হয়েছে ভালো, যে সমস্ত ভাইদের এখনো মুখস্থ হয়নি আপনারা মুখস্থ করতে থাকেন, কারণ এই পড়া আমরা পড়তে পড়তে আগে পারবো। সুখবুর আলী ভাই প্রথম পড়াটা পড়েন। বলেন হুজুর। প্রথম পড়াটা পড়েন বানান করে। কফ আলিফ জাবার ক, হুম। লাম আলিফ জাবার লা, আচ্ছা, এই লামটার উপরে কি ক আছে? তাহদিদ। তাসদিদ ওয়ালা অক্ষরটা কি করতে হয়? লাল ডান দিকের ওখানের সঙ্গে জড়িত হয়। তাহলে কার সঙ্গে জোড়াবেন এটাকে? লামের সঙ্গে। হ্যাঁ, তাহলে লামের সঙ্গে লাম জুড়ে পড়েন। জাবার লাম লাম জাবার লাল তো কলাল। লাম লাম জাবার লাল। ক তাই তো বললাম, লাম 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 জাবার লাল, কলাল। এখানে কটা টান লা হবে? খাড়া দেওয়া। কটা টান হবে? কলাল। হ্যাঁ, কলাল। কটা লাম কেন টান খাড়া হচ্ছে? দেওয়ার লা। কটা কেন টান হচ্ছে? আলিফ মাদ্দা, তার জন্য এটা একালিপ টান হচ্ছে। ঠিক আছে, এবারে এটাকে লাম খাওয়া যাবার ল বলবেন না লা বলবেন? ল বলতে হবে। কেন? এটাতে আপনার লা, আল্লাহ শব্দের ডান দিকে যাবার বা পেশ আসলে ল পড়তে হবে। মাশাআল্লাহ, বুঝে গিয়েছেন। তাহলে এখানে লাম খাওয়া যাবার ল, একদম ডাইরেক্ট ল। ক লা ক, কলাল্লাহু। কটা টান হবে? কলাল ল। কলাল্লাহু। হ্যাঁ, সুন্দর হয়েছে। কলাল্লাহু, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, মুক্তার মিয়া ভাই, আপনি তার পরেরটা পড়েন। হামজা নুন যারা ইন, হামজা নুন নুন জাবার না জের হামজা বলছেন? ভালো করে পরিষ্কার করে বলেন। জের, হ্যাঁ। হ্যাঁ। হামজা নুন জের ইন, নুন লাম যার নাল, হুম। ইন্নাল। লাম খাড়া যাবার লা, লা। লাম খাড়া কি ইন, হবে? ল, ল, হ্যাঁ, ল হবে, পরিষ্কার করে ল বলেন, হবে। ল বলেন পরিষ্কার করে, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ, হুম। হাজার হা, ইন্নাল্লাহ, ল, হা, লহা। মাশাআল্লাহ, ঠিক আছে। হাম, ইন্নাল্লাহ, এখানে ল কেন ল, পড়লেন? ল, এই আল্লাহ শব্দের ডান দিকে যাবার আছে তাই জন্য। যদি পেশ হতো? পেশ হতো তাও পুর করে পড়তে হতো।
হ্যাঁ, তাও ল হতো। ল পড়লাম। আর যদি জের হতো হ্যাঁ, যদি জের হতো তাহলে বারিক করে পড়তে হতো। তাহলে বারিক করে পড়তে হতো, লা পড়তে হতো। ঠিক লা আছে, পড়তে হতো। ঠিক আছে, আর সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আর শাহাদ আলী ভাই আপনি পড়েন। যে সমস্ত ভাইদের হয়ে যাচ্ছে বুঝতে পারছেন হাত তোলেন। হাপেশ হু, হাপেশ হু, দাল ওয়াও পেশ দু, হাদু, হাদু কিভাবে হয়? হাফেজ হু হলো, তাহলে হা কেন আসছে? হুদু। হুদু, হুদু, হুম। হুদু, দাল লাম পেশ দুল, হুদুল, লা, হুদুদুল, হুদুদুল। হুদুদুল্লাহি। মাশাআল্লাহ, ল কেন পড়লেন? ল- আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে পেশ এসেছে, এই জন্য আল্লাহর শব্দকে মুখ মুখ মুখগুল করে পড়তে, পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। যেমন হুদুদুল্লাহি। যেমন হুদুদুল্লাহি। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আফতার উদ্দিন ভাই আপনি পড়েন। আর ভাইয়েরা, যে সমস্ত ভাইয়েরা বুঝতে পারছেন হাত তোলেন, বসে থাকবেন না, একটা করে পড়ার চেষ্টা করেন। আফতার উদ্দিন ভাই পড়েন। আলিফ জবর কি বললেন খ, পরিষ্কার আলিফ করে? জবর খ, এটা আলিফ। আলিফ বাম সাইডে বের হয়। লাম, হ্যাঁ, লাম। খ, লাম জবর খল, হুম। কফ পেশ কু, কফ খল লাম কু। পেশ, কফ লাম পেশ কুল, লামের উপর তাসদিদ আছে দেখেন। জি, হুম। কফ লাম পেশ কুল, হ্যাঁ। খ, কুল, দ, খল, লাম, লাম খল জবর ল, কুল, খল কুল। খল কুল, লাম, লাম ল, হাজের হি, কল কুল, কুল্লাহি। মাশাআল্লাহ, ল কেন পড়লেন? লর্ড, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, এই জন্য আল্লাহ লামের অক্ষরকে পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ, তাহলে আল্লাহু শব্দ কখন ল হয় আর কখন লা হয় আপনারা জেনে গিয়েছেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে। ইয়াকুব ভাই আপনি আসেন। ইয়াকুব ভাই, ইয়াকুব ভাই আপনি হাততালি তুলছেন, হাততালি তুলবেন না, হাততালি তুললে থাকে না, হাততালি তুললে আবার নেমে যায়। এই হাত তুলে রাখবেন। ইয়াকুব ভাই আসেন। না, ইয়াকুব না, আইয়ুব আলী ভাই। ইয়াকুব হবে না, আইয়ুব আলী ভাই। আইয়ুব আলী ভাই আপনি হাততালি তুলছেন, হাততালি তুলবেন না, হাততালি তুললে ওটা নেমে ঠিক যায়। আছে, ঠিক চলেন এটা পড়েন। আছে। দাল, দাল রে যে দির, দাল, দাল, নুন দালের পরে কি লামজা আছে? নুন, দালের পরে কি আছে? এটা দাল কি? ইয়ে যে দি, হ্যাঁ, ইয়া মাদ্দা, টান ইয়া হবে। ইয়া, দাল ইয়াজের দি, টান হবে, ইয়া মাদ্দা। দাল ইয়ে যে দি, নুন লামজা নীল, নুন, নুন লামজা নীল, ইয়ার নীল, লাম দিনিল, খালিয়ালা হেজের দিনিল। ফি দি নীল, ফি নেই এখানে, দিনিল। দি নীল, হুম। আর লাম খাড়া দাল যাবার, ইয়ে যে দি, নু যে নু নুন লামজা লামজের নীল, নীল, দি দিনিল। হুম। দি নীল, লাম খালিয়ালা হেজের হে, দি নীল, হে হবে না, হাজের হি। হে বললে তাহলে একার চলে আসছে, বুঝতে পারছেন? একার আরবিতে নেই, এখানে হর্ষই হবে। দিনিল্লাহি, হাজের হি, হর্ষের উচ্চারণ হবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে লা কেন পড়লেন? দিনই লা কেন পড়লেন? উপর থেকে সব ল হয়ে আসছে। এটা এই লামের আগে নুয়ের যে নু, নুয়ের জের আছে, নুর হ্যাঁ, নিচে জের হ্যাঁ। আছে, আল্লাহ শব্দের তার ডান জন্য, দিকের অক্ষরে জের আছে বলে। তার জন্য আল্লাহ শব্দের ডান দিকে জের আছে বলে, ওই জন্য করে আল্লাহর লামকে কি করে পড়তে হবে? বারিক পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে। খুব সুন্দর হয়েছে। আর লা। কোন ভাই পড়বেন? শেষের পড়াটা কোন ভাই পড়বেন? ইসাকুল সর্দার ভাই আসেন, এটা পড়েন। ইসাকুল সর্দার ভাই এটা পড়েন। আচ্ছা, ইসাকুল সর্দার ভাই হামজা বলছে। মিম আচ্ছা, আচ্ছা, পড়েন, পড়েন। চুপ করে
চুপ। পড়েন। হামজা মিম, হামজা মিম জবর। হামজা মিম জবর আম। এই চুপ কর। চলেন। আজকে আমি তো 7টার সময় দেখলাম 7:40 লিঙ্ক দিয়েছে, আমি খেয়াল করিনি। আচ্ছা, আমাদের লেটে এসেছি আমি। টাইম চেঞ্জ করা হয়েছে, প্রত্যেকদিন এই এমন টাইম থেকে ক্লাস হবে। আচ্ছা 7:40-এ। হ্যাঁ হ্যাঁ, 7:40 থেকে। পড়েন। হামজা মিম জবর আম। হামজা মিম জবর আম, রজের রি, র লাম জের রিল। র রাম লাম জেরিল, আমরিল, লাম খাড়া জবর লা, আমরিল্লাহি। হাজের হি। হ্যাঁ, হাজের হি, হাজের হি। হাজের হি, আমরিল্লাহি। হামরিল্লাহি, হাম হবে না, আম। আম। আমরিল্লাহি। মাশাআল্লাহ। এখানে লা কেন হচ্ছে? এখানে খাড়া জবর আছে তো ওইখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, আপনি দেরিতে এসেছেন, কায়দা বুঝতে পারেননি। আজকের হচ্ছে আল্লাহ শব্দের কায়দা, বুঝতে পেরেছেন? আচ্ছা এই আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরটা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরটা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরটা লক্ষ্য রাখতে হবে। এই ডান দিকের অক্ষরে যদি যাবার আসে, এখানে লাম খাড়া যাওয়ার ল হবে। লাম খাড়া যাওয়ার লা হওয়ার কথা ছিল, কিন্তু ল হবে, পুর হবে, পুর। আল্লাহ আচ্ছা শব্দের ডান দিকের অক্ষরে যদি পেশ থাকে, তো এখানে ল হবে, পুর হবে, পুর। আচ্ছা আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জের আসে, যেটা আপনি পড়লেন, জের আসে, তাহলে এখানে লা হবে, লা। তাহলে শুধু জের থাকলে লা হবে, অর্থাৎ বারিক হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আপনি মানে পড়তে পারেন বলে ওই জন্য করে বানান করে পড়ে দিয়েছেন, কিন্তু কায়দাটা বুঝতে পারেননি। কায়দা এটাই ছিল। ঠিক আছে, তাহলে আপনারা প্রত্যেকে পড়াটা দেখলেন। এখনো পর্যন্ত দেখেন, আপনারা যদি যে জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে, বানান করতে সমস্যা হচ্ছে, বা পড়তে সমস্যা হচ্ছে, আমাকে বলবেন। বুঝতে পেরেছেন? আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেব। চুপচাপ কেউ থাকবেন না। হুজুর, এই হ্যাঁ, যে বলেন। যেটা পড়ালেন এটার মাঝখানের লাইনের শেষেরটা আমি বানান করে পারতেছি না, এটা অল্প বুঝাই দেন আমায়। আচ্ছা, এখানে দেখেন খ লাম যাবার খল। এটা তো সহজ একদম, এই কটার পড়ার মধ্যে সব থেকে এটা সহজ। কফ লাম পেশ কুল। খল কুল। খল কুল। লাম খাড়া যাবার ল। খল কুল ল। হাজের হি। খল কুল লহি। খল কুল লহি। খল কুল লহি। একদম ছোট ছোট করে বানান করতে হবে, ছাড় ছাড় করে। একদম। খল কুল লহি। খল কুল লহি। খল কুল লহি। খল কুল লহি। খালকুল্লাহি। হুম, ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনারা পড়তে থাকেন, দেখেন কোনটা বুঝতে পারছেন না। আচ্ছা, এখান থেকে প্রশ্নমালা কটা বলে দিই, তারপরে দেখবেন। 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন করুন। তো এটা আমরা এক্ষুনি যাবো, একটু পরে দেখেন। এর 7 থেকে 10 নম্বর দেখে আসবো, ওটা থাক এখন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ শব্দের লাম কখন পুর আর কখন বারিক হয়? এই সবে তো পড়লাম। এগুলো প্রশ্ন থাকবে, আপনারা তৈরি করে আসবেন, এগুলো ধরবো। আল্লাহ শব্দের লাম, আল্লাহ শব্দের ডান দিকে যাবার পেশ থাকলে পুর হয়। আর আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে যদি জের হয়, তাহলে আল্লাহর লাম বারিক হয়। এটা হলো এর উত্তর। এবারে দেখেন, বিসমিল্লাহ এই শব্দটার বানান আর ইজরা। বানান থেকে বানানের পদ্ধতি, সেই শুরু থেকে বলে আসছি। বানানের পদ্ধতি শিখে নেন, ইজরার পদ্ধতি শিখে নেন। বানান ইজরা যে যত ভালো করতে পারবে, সে তত কোরআন শরীফ তত ভালো পড়তে পারবেন। ওই জন্য করে আপনারা সুন্দর করে বানান এবং ইজরা করার প্র্যাকটিস করেন। বা সিনজের বিস, একদম ছোট্ট করে বিস। তারপরে মিম লামজের মিল। ছিল বিস, এখন হলো মিল। বিস মিল। বিস মিল। জড়িয়ে মড়িয়ে বললে হবে না, একদম ক্লিয়ারলি বলতে হবে। বুঝতে পারছেন? আমি দেখেছি অনেকজন বানান করেন বাসিনজের বিস, মিম লামজের মিল, তারপরে সে বাস বা মিল এমন অন্য টাইপের হয়ে যায়। তো ওই জন্য করে বিস মিল, মুখ খুলে একদম সুন্দর করে বলতে হবে। বিস মিল। তারপরে এখানে লাম খাওয়া যাবার লা হবে না ল হবে? এখানে লা হবে, কারণ আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে কি এসেছে? জের এসেছে। তাহলে বিস মিল
লা, বিসমিল্লাহ, হাজের হি, বিসমিল্লাহি, বিসমিল্লাহি। এটা হলো এর বানান, বানানের পদ্ধতি। এবার দেখেন ইজরা। ইজরা করার সময় মাথায় রাখতে হবে, ইজরা যেন প্রত্যেকটা অক্ষরকে ইজরা করা হয়, সেই অক্ষরের ভেতরে যে কটা কায়দা থাকবে সেই কায়দাগুলো বলতে হবে। বুঝতে পেরেছেন? একটাও কায়দা ছাড়লে হবে না। এইটা হলো ইজরা। বায়ের উপরে জাবার আছে, জাবারটা হলো না, জের, বায়ের নিচে, বায়ের নিচে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো এখানে বায়ের আর তেমন কিছু ইজরা দেখতে পাচ্ছি না, বায়ের ইজরাটা হয়ে গেল। সিনের উপরে সাকিন আছে, সিনের উপরে সাকিন আছে, কি ইজরা হবে? সাকিনওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এই ইজরাটা হবে, কারণ সিনের আর অন্য কোনো কায়দা নেই। বুঝতে পেরেছেন? মিমের নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা হয়ে গেল। এবার দেখেন লামের উপরে তাসদিদ আছে, এখানে আলিফ আর লামটা বাদ যাচ্ছে, কারণ এদের কিছু নেই, হারাকাত নেই, কোনো চিহ্ন নেই। তো যে অক্ষরের উপর চিহ্ন থাকবে না সেটা আমরা পড়বো না। লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। হুম, এটা গেল লাম তাসদিদের ইজরা। তারপরে এবারে আল্লাহু শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর ইজরা। একটা অক্ষরের দুটো ইজরা লবান হচ্ছে। না হুজুর, লা পড়তে ল হবে। ও না হুজুর, হ্যাঁ, লা হ্যাঁ, হবে। আচ্ছা আচ্ছা, আমি মানে খেয়াল করিনি, যাই হোক, আমার মানে ভুল হচ্ছে। যাই হোক, আপনারা সুন্দর বুঝেছেন, হ্যাঁ, এমন ভাবে বুঝতে হবে যে ভুল বললে একদম ধরতে হবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। তাহলে এখানে লা পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে জের এসেছে, তাই এখানে বারিক অর্থাৎ লা পড়তে হবে। এর আরো একটা ইজরা বাকি আছে। বুঝতে পেরেছেন কত? তাহলে একটা অক্ষরের ভেতরে কটা ইজরা দেখেন। আরো একটা ইজরা হলো আল্লাহ শব্দের লামের উপরে, আল্লাহ শব্দ নয়, আল্লাহ শব্দ তো ওটা একটা হয়ে গেল। লামের উপরে, লামের উপরে খাড়া যাবার এসেছে, খাড়া যাবারটা আলিম মাদ্দা, আলিম, হ্যাঁ, আলিম মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে একটা অক্ষর থেকে তিনটে ইজরা বেরোলো, তিনটে ইজরা। প্রথমে লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। এটা হয়ে গেল। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। দ্বিতীয় নম্বর ইজরা। তৃতীয় নম্বর ইজরা হলো কি, লামের উপরে খাড়া যাবার, খাড়া যাবারটা আলিম মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ভালো করে বুঝে নেন, একটা করে অক্ষর থেকে কটা করে ইজরা বেরোচ্ছে। ইজরা মানে কি? এই ওই অক্ষরটার ভিতরে কটা কায়দা আছে। বুঝতে পেরেছেন? ওই অক্ষরটার একদম আহ, সমস্ত কিছু, সবকিছু বের করতে হবে। এবার দেখেন হায়ের নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বিসমিল্লাহি, বিসমিল্লাহি। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন ছেড়ে রেখেছিলাম, 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন, এই মাখরাজ সম্পর্কিত। আচ্ছা, একটু লাইনটা দেখে নি, লাইনটা ডিস্টার্ব দিচ্ছে, আপনারা ততক্ষণ এগুলো দেখেন। আচ্ছা ঠিক আছে, আমাদের হুজুর গিয়েছেন, বড় হুজুর। দেখেন, 7 থেকে 10 নম্বরের মাখরাজ, মাখরাজের আজকে একটা কায়দা আপনাদেরকে শিখিয়ে দেব, যেটা খুব তাড়াতাড়ি আপনাদের মনে থাকবে। বুঝতে পেরেছেন? দেখেন, দেখেন, একটা নতুন কায়দা, ভালো করে বুঝে নেন, এটা আমি নিজের থেকে বের করেছি। বুঝতে পেরেছেন? কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। কণ্ঠনালীর শুরু বলতে আপনারা কোনটা বোঝেন? কামরুল ভাই বলেন তো, কণ্ঠনালীর শুরু বলতে কোনটা বোঝেন? কণ্ঠনালীর শুরু বলতে কোনটা বোঝেন? জি বলেন। হুজুর, আহ, উম, হামজা, হামজাল্লাহ মানে জিবার আগালে। না, জিভের আগা হলে তাহলে দেখেন জিভের আগা লেখা থাকতো। কণ্ঠনালীর শুরু হচ্ছে, এর আগে মনে হচ্ছে আবার বলেছিলাম, মুক্তার ভাই ঠিক বলছেন। হ্যাঁ, কণ্ঠনালীর শুরু হচ্ছে আমাদের এই বুকের দিক থেকে শুরু হচ্ছে, এটা আমাদের কণ্ঠনালী। এখান থেকে, এটা মানে গলা বলা হয়, এটাকে কণ্ঠনালীও বলা হয়, হালাকও বলা হয়। তো এই বুকের দিক থেকে শুরু, মাঝখান, শেষ, মুখের দিকে এসে শেষ। বুঝতে পেরেছেন? তো এবারে জি জি দেখেন অক্ষরগুলো, অক্ষরগুলো কেমন ভাবে সাজানো আছে দেখে নেন।
হামজা হা কণ্ঠনালীর শুরু, আইন হা কণ্ঠনালীর মাঝখান, গইন খ কণ্ঠনালীর শেষ। হ্যাঁ, কণ্ঠনালীর শেষে কি আছে আমাদের? জিভের গোড়া। কণ্ঠনালীর শেষে কি আছে? জিভের গোড়া। কফ এবারে আসছে। জিভের গোড়া ও তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে দুই নোক্তাওয়ালা কফ। তাহলে এখান থেকে এবারে আসলে জিভের গোড়া, তাহলে আস্তে আস্তে করে উপর দিকে উঠছে জিভের গোড়া, কফ। 5 নম্বর মাখরাজে গিয়ে কাফ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে, বুঝতে পেরেছেন? ওখান থেকে আরো একটু আগে চলে এসেছে, জিভের গোড়া হতে আরো একটু আগে চলে এসেছে, এসে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে কাফ। এবার দেখেন জিভের গোড়া, তার থেকে একটু আগে, আবার তার থেকে একটু আগে চলে এসেছে, জিভের মাঝখান, জিভের মাঝখানে চলে এসেছে, দেখেছেন? জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। এটা আমি আগে খেয়াল করিনি, এই কদিন হচ্ছে খেয়াল করলাম যে এটা কিভাবে সাজানো আছে। তো মানে নিচের দিক থেকে ধরে আস্তে 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 করে উপর দিকে চলে এসেছে। কণ্ঠনালীর শেষ, কণ্ঠনালীর মাঝখান, কণ্ঠনালীর শুরু, জিভের গোড়া, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে জিভের গোড়া, জিভের মাঝখান, বুঝতে পেরেছেন? এবারে জিভের আহ মাঝখানে হওয়ার পরে কিন্তু ছাড় ছাড় দেওয়া হয়নি, এবার জিভের আগায় চলে এসেছে। 7 নম্বরে এসে জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দত। জিভের মানে মাঝখান পর্যন্ত এসে জিভের সাইডের কিনারায় চলে এসেছে, জিভের সাইডের কিনারা তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়া, যে সেটা এপারেও হতে পারে এপারেও হতে পারে। অব, অব মানে জিভের এই সাইডটা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, মানে সাইডের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। অব, 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 ইদ, উদ, এমন ভাবে লাগবে। আচ্ছা, লামটা কোথায় চলে এসেছে? জিভের আগার কিনারা, জিভের আগার কিনারা এবারে আগায় চলে এসেছে। প্রথমে জিভের মাঝখান, জিভের দুই সাইড হয়ে গেল, এবার জিভের আগায় চলে এসেছে। জিভের আগাটা কোথায় লাগাতে হবে? সামনের উপরের দুই পাশের গোড়ার দাঁতের সঙ্গে লাগিয়ে, সামনের উপরের জিভের আগাটা উপরের দুই পাশের, দুই পাশের দাঁতের গোড়ায় লাগবে, লেগে উচ্চারিত হবে লাম, লাম। আচ্ছা, জিভের আগা থেকে অনেক অক্ষর বের হয়, ওই জন্য করে দেখেন এখানে 9 নম্বরে আছে জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। জিভের আগাটা ওই জিভের আগা সোজা করে উপরের তালু লাগবে, নুন। তো কোন অক্ষরকে এই মাখরাজের সঙ্গে মেলানোর জন্য, কোন অক্ষরকে মাখরাজের সঙ্গে মেলানোর জন্য ওই অক্ষরটাকে বলে আর প্র্যাকটিস করলে হবে না, যে এখানে আমি লাম বলবো বলে আর আহ, জিভের আগাটা সামনের উপরের দুটো দুই পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগছে কিনা দেখবো, কখনো মিল করতে পারবেন না, কারণ লামের ভিতরে একটা মিম লুকিয়ে আছে। লাম, ঠোঁট দুটো দেখেন এক জায়গায় হয়ে যাচ্ছে লাম, কিন্তু এখানে ঠোঁটের কথা কিছু আছে? ঠোঁটের কথা এখানে কিছুই নেই, লাম। তো এটা বললে ভুল হবে। এই লামটার পারফেক্ট উচ্চারণটা বের করার জন্য এখানে যেটা লেখা আছে এটা বের করার জন্য এই লামের আগে, শুধু লামের নয়, প্রত্যেকটা অক্ষর যেগুলো মানে পারফেক্ট উচ্চারণ বের করতে চাইবেন, প্রত্যেকটা অক্ষরের আগে একটা করে হামজা লাগাতে হবে, লাগিয়ে ওই হামজার উপরে জাবার, জের আর পেশ লাগাতে হবে। এবার দেখেন আল, ইল, উল, জিভের আগাটা সামনের উপরের দুই পাশে দাঁতের গোড়ায় লাগছে, আল, ইল, উল, দেখেছেন? তো ঠিক ওই রকম নুনটাও আন, ইন, উন, তো এখানে জিভের আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। এবারে দেখেন জিভের আগার উল্টো পিঠে চলে গিয়েছে, দেখেন জিভের আগার উল্টো পিঠ। আচ্ছা, 7 থেকে 10 পর্যন্ত ছিল, এই 10-এর উপর আর যাবো না। জিভের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জিভের আগার নিচের পিঠটা, জিভের আগার নিচের পিঠটা যেখান থেকে নুন উচ্চারণ হয়েছে ওখান থেকে হবে র, র, র। তাহলে আর, আর, ইর, উর, আর, 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 ইর, উর, জিভের আগার উল্টো পিঠটা উপরে লাগবে। তো পারফেক্ট উচ্চারণ বের করার জন্য এখানে একটা হামজা লাগাতে হবে, আর, ইর, উর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 10 পর্যন্ত আপনারা মাখরাজ দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এবারে আপনারা বলেন আপনাদের যে পড়াটা ছিল সেই পড়াটা কতটা বুঝতে পেরেছেন আর কতটা বুঝতে পারেননি। যদি বুঝতে না পেরে থাকেন বলেন, এখনো আমি আছি, বুঝিয়ে দেব। দেখেন, আশা করছি আপনারা এখানে বুঝে গিয়েছেন, এরপরেও কিন্তু আপনারা ভুলে যান।
ওই জন্য করে কি করতে হবে, আপনাদেরকে ভিডিও দেখতে হবে, শর্ট ভিডিও দেখতে হবে, দেখে পড়াটা তৈরি করতে হবে। বুঝতে পেরেছেন? বানান ইজরা সবাই সুন্দর করে তৈরি করবেন, বানান ইজরা সবাই সুন্দর করে তৈরি করবেন। এখানে এই আলিফটায় কিছু নেই তাই আলিফটা পড়া হবে না, লামটায় কিছু নেই তাই লামটা পড়া হবে না। দুটো চিহ্ন আছে, যেই দুটো চিহ্ন থাকলে জুড়ে পড়তে হয়, দুটো চিহ্ন আছে যেই দুটো চিহ্ন থাকলে আগের সঙ্গে জুড়ে পড়তে হয়। একটা হলো তাসদিদ, তাসদিদটা আগের সঙ্গে জুড়ে পড়তে হয়। আর একটা হলো সাকিন, সাকিনটা আগের সঙ্গে জুড়ে পড়তে হয়। দুটো চিহ্ন থাকলে আগের সঙ্গে জুড়ে পড়তে হয়, বাকি অন্য কোনো চিহ্ন থাকলে আগের সঙ্গে জোড়া হয় না। বুঝতে পেরেছেন? এখানে এই হাটাকে দালের সঙ্গে জুড়বেন, হবে না, কারণ দালের নিজস্ব ক্ষমতা আছে উচ্চারণ হওয়ার, দালের নিজস্ব ক্ষমতা আছে উচ্চারণ হওয়ার। বুঝতে পেরেছেন? দালের উপরে পেশ আছে, এর উপরে যদি সাকিন বা তাসদিদ থাকতো তাহলে ওইটাই মানে জোড়া হতো। বুঝতে পেরেছেন? তো এইভাবে নিজেরা নিজেরা বানান ইজরা করা শেখেন। যখন আপনি নিজে নিজে বানান ইজরা করা শিখে যাবেন, তখন আপনি একা একা পড়া শিখে যাবেন। আশা করি আপনারা প্রত্যেকে পড়া বুঝতে পেরেছেন। এই পর্যন্ত আপনাদের পড়া দেওয়া হয়ে গেল। এবার আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, আপনাদের থেকে আমি পিছনের পড়াটা শুনে নেব।